আমায় বলো কি করতে হবে। नारैया नारैया हुण बैस यारियां आज दी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां उड़ारियां उड़ारियां। ঈশান আমি করে নিচ্ছি। একা কেন করবে? আমি আমি আছি তো তোমায় সাহায্য করার জন্য। ডোন্ট ওয়ারি। ঈশান, নম্রতা তোমার ফেভারিট আলুর দম বানাচ্ছে, তুমি ওকে হেল্প করো না। সর্বরাজ আমাকে হেল্প করে দেবে। ইটস ওকে। অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে, আমি আসছি। ঠিক আছে। আরে আজকে দাদু দিদা বাড়িতে আসবে, এখন ঈশানের বাইরে যাওয়ার কি দরকার ছিল? তুমি এদিকটা দেখো, আমি দেখছি ও কোথায় গেল। হিয়া, জল নিয়ে আয়। আরে বাবা, তাড়াতাড়ি জল নিয়ে আয়। তুমি হয়তো দেখতে পাওনি, কিন্তু জল টেবিলেই রাখা আছে। তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তোমার কাছে জল চাইলে আর তুমি নিজের গুরুজনদের এইভাবে উত্তর দাও? এত গরমে এত গরম জল? আরে যা তো, ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নিয়ে আয়। নে। মুখ দেখছিস কেন? যা। তোর সাহস কি করে হলো? বেবি ছাড়ো 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 ছাড়ো। ইটস ওকে। তোমার মাথাটা ঠান্ডা রাখা বোধহয় অনেক বেশি দরকারি। বেশি শাশুড়িগিরি ঠিক দেখাতে আছে, এসো আমাকে। ঠিক আছে। না না ছাড়ো আমাকে। বেবি, বেবি। আরে সর্বরাজ আর ঈশান একসাথে গেল কোথায়? আমার হবু বউ আমাকে চাইবে না তো কাকে আর চাইবে? তোকে। তুই তো জানিস তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। ক্ষেতের মধ্যে মাচায় এসে শুয়ে থাকার অভ্যেসটা তোর গেল না? হ্যাঁ, দাদা তুমি তুমি কখন এলে? কিছু অভ্যেস থাকে দাদা, যেগুলো নিজের ইচ্ছে আসে আর নিজের ইচ্ছেতেই যায়। কিন্তু তোমাকে আজকে এখানে হঠাৎ করে দেখে আমার মনে হচ্ছে যে ছোটবেলার পুরোনো দিনগুলো ফিরে এসেছে, যেভাবে আমরা স্কুল বাঙ্ক করে এখানে চলে আসতাম। আর তারপর জেঠু এসে আমাদের খুব মারতো। এত মার খেলাম কিন্তু শোধরালাম না। সূত্রহীনি কিসব দিন ছিল ওগুলো। কিন্তু এখন দেখো সবকিছু বদলে গেল, সবকিছু।
তোর কথা শুনে মনে হচ্ছে যে তোর মন পুড়েছে, আর তাতে নিজেও পুড়ছিস, অন্যকেও পোড়াচ্ছিস। যে আগুন অনেক আগেই নিভে গেছে, সেখানে এখনো কেন ধোয়া উঠছে বলো তো? তোমার আর নম্রতার আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। শান্তি পাচ্ছি না আমি। এই এই জীবনটাও কি অদ্ভুত না? আমরা জীবনকে যতই বোঝার চেষ্টা করি না কেন, জীবন ততই জটিল হতে থাকে। কখনো কখনো মনে হয় যে জীবনের আর কোনো কাজই নেই, জীবন আমার সাথে টাইম পাস করছে। ফুল অন। এক পা যদি কখনো এগিয়েও দেয়, তাহলে 10 পা পিছিয়ে দেয় আরো। জীবনকে যত কাছ থেকে দেখে ততই মনে হয় যে এগুলো কি শুধু আমার সাথেই হচ্ছে। কখনো ভাবিনি এটা। হ্যাঁ, আমি লোকেদের বলতে শুনেছি যে জীবন পরীক্ষা নেয়, কিন্তু কখনো বিশ্বাস করিনি আমি এটা। কিন্তু এখন আমার মনে হয় যে জীবন যখন খেলা দেখাতে শুরু করে না, তাতে বড় বড় খেলোয়াড়রাও আউট হয়ে যায়। তখন তো আমার কিছু করার থাকে না। আমরা কতটা তুচ্ছ নাই ভাগ্যের সামনে। ভাগ্যকে কেউ টেক্কা দিতে পারে না। যার ভাগ্যে যা লেখা থাকে সে সেটাই পায়। আর সেই জন্য কেউ অনেক চেষ্টা করেও কিছু পায় না, আর কেউ কোনো চেষ্টা না করেই সবকিছু পেয়ে যায়। ব্যাস, এই তো জীবন। এখন তুমি আমাকেই দেখে নাও। আমি নম্রতাকে ভোলার জন্য কত চেষ্টা করছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে আমার জীবনে আবার কি করে যুক্ত হলো। ও হ্যালো, নম্রতা তোর জীবনের সাথে নয়, আমার জীবনের সাথে যুক্ত হয়েছে। ওটাই তো আমি বলছি দাদা, সেটাই তো আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই গোটা পৃথিবীতে ও শুধু আমারই দাদাকে পেয়েছিল। দেখ, জীবনে কার সাথে কোথায় দেখা হবে সেটা তো তুই আগে থেকে এমনিতেও বুঝতে পারবি না। আর যখন জীবনে অঢেল সময় রয়েছে, তাহলে আমাদের কিসের তারা? যখন সময় হবে তখন দেখা যাবে। কেমন আছো দাদু দিদা? এই দেখো দাদু দিদা। আচ্ছা শোনো, এই সিঙ্গাড়াগুলো কিন্তু আমি বানিয়েছি। তুমি টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে। চাটনিটা নম্রতা বানিয়েছে, তাই না? কারেক্ট। আরে কি বলছো তোমরা? আজকের অনুষ্ঠানটা তো নূরকে নিয়ে, তাহলে নূরে নিশ্চয়ই সব রান্না করেছে, তাই না? কি বলছিস শিয়া তুই? সিঙ্গাড়া তুই বানিয়েছিস, চাটনি বানিয়েছে নম্রতা, তাহলে নূর কি বানিয়েছে? এ কি মাম্মা, পৃথিবী এত এগিয়ে গেছে আর তুমি ওখানেই পড়ে আছো। আমি হালুয়া বানিয়েছি, মিষ্টি বানিয়েছি, মানে তো সবকিছুই বানিয়েছি, তাই না? হ্যাঁ, দিদা টেস্ট করো। হ্যাঁ দে। দাদু, দাদু আমার খুব ভালো লেগেছে যে তুমি এসেছো। প্রথমে হিয়া, তারপর নূর, আর এখন এই নম্রতা। ঝামেলা শেষ হওয়ার নামই নিচ্ছে না। এরা সবাই যেন আমার মাস্টার বেডরুম হাতিয়ে নিতে চাইছে। চা। সবাইকে চা করে খাওয়াচ্ছিস, রান্না করছিস? আরে এতই যদি ইচ্ছে ছিল এই বাড়ির বউ হওয়ার, তাহলে আমার ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমার ছেলেটার জীবন একেবারে শেষ করে দিলি। ঈশান আর সর্বরাজকে তো দেখতে পাচ্ছি না। দাদু, ওরা দুজন এক্ষুনি চলে আসবে। আচ্ছা আমাকে একটা কথা বল, সাপ কামড়ালে মানুষ মরে কেন যায়? তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর আছে। সাপ কামড়ালে তো মানুষ মরবেই। ভুল। সাপ কামড়ালেই মানুষ মরে যায় না। মানুষ তখন মারা যায় যখন সাপের বিষটা তার শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। নম্রতা তোকে ছেড়ে চলে গেছে, তখন কিন্তু তোর কিছু হয়নি, কিন্তু ও যে তোকে ছেড়ে চলে গেছে, এই ভাবনাটা তোর মনে বিষের মতো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আর তুই আস্তে আস্তে মরে যাচ্ছিস। একজন বেদেই পারে সাপের বিষটা নামিয়ে আনতে, তাহলে তুই এটা মেনে নিতে পারছিস না কেন? যে ও তোকে ছেড়ে চলে গেছে আর এখন ও তোর জীবনের অংশ আর নেই।
জীবনের প্রতি অভিযোগ তোর থাকতেই পারে, কিন্তু সেই জীবনেই তুই হিয়াকে পেয়েছিস, তার মূল্য কি তুই দিচ্ছিস? ওর হাতটা ধর, ওর সাথে এগিয়ে যা, যেভাবে নম্রতা আমার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তোমার কি মনে হচ্ছে দাদা, আমি এগোতে চাইছি না? আমি প্রত্যেকদিন চেষ্টা করছি এগিয়ে যাওয়া, ট্রাস্ট মি। দেখতে তো পাচ্ছি না, এমন কিছু একটা কর যাতে বোঝা যায়। এনিওয়েজ, নতুন মায়ের আজ রান্নাঘরে প্রথম দিন। নিশ্চয়ই কিছু চলছে তোমার মাথায়। একটা কিছু, অনেক কিছু। চল গিয়ে মজা করা যাক। দাদা তুমি পারো বটে, সত্যি। তুমি মজা করবে না, ঢাক ঢোল বাজাবে। হ্যাঁ, আমি ঢাক ঢোল বাজাবো, তুই নাচ করে নিস। তুই খুব ভালো রান্না করেছিস, এই নে প্রথম রান্না করার উপহার। সুখী হ। নূর, হ্যাঁ এদিকে এসো। এই নাও, এটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ। দাদু, কি হয়েছে গো তোমার? কি হয়েছে দাদু? তাড়াতাড়ি জল দে। ভাই কি হলো রে? কিচ্ছু হয়নি, তুমি ঠিক হয়ে যাবে। দাদু জলটা না। বাবা, দাদু, দাদু কি হলো? সর্বরাজ, দেখো না দাদুর কি হয়েছে। আপনারা পিছিয়ে যান, লেট হিম ব্রিথ। চেরি বৌদি, আমার ব্যাগটা নিয়ে এসো। দাদু আমাদের কি দারুণ সুযোগ দিয়েছে, এবার দেখো আমি কি করি। দাদু, দাদু, তুমি তুমি ঠিক আছো তো? আমি আমি ডাক্তারকে ডাকছি, এক সেকেন্ড। আমার ফোনটা। আপনি এক্ষুনি চলে আসুন। বললু খুব তোমার তাড়াতাড়ি। নতুন বউয়ের বোধহয় মেমোরি লস হয়েছে, একটু বেশি করে বাদাম খাওয়াও। উনি ভুলে গেছেন যে ডাক্তার পেশেন্টের কাছেই রয়েছে। কিচ্ছু হবে না তোমার, তুমি একদম ঠিক হয়ে যাবে। দাদুর শরীরটা খুবই খারাপের দিকে যাচ্ছে, মনে হচ্ছে পাম্পের প্রয়োজন পড়বে। আমি একবার দেখে আসছি। হ্যাঁ থেকে দাদু, চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, আমি ঠিক আছি। দাদু, মা, বাবার অবস্থা আমার ঠিক লাগছে না, বাবাকে এক্ষুনি হসপিটাল নিয়ে চলো। না রে মা, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাক, আমি ঠিক আছি, যেতে হবে না। আমার মনে হয় নূর ডাক্তারকে ডেকে নিয়েছে। আই থিঙ্ক ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্লাড প্রেশার অনেকটা বেড়ে গেছে। আপনি শুধু একবার এখানে সাইন করে দিন, তারপর ওনাকে যেখানে নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন। আপনি কোন পেপারসের কথা বলছেন? আপনি কি? আমি একজন লয়ার। লয়ার? লয়ার কার প্রয়োজন? আমার ডাক্তারের চেয়ে বেশি লয়ারকে প্রয়োজন। দাদুর শরীর প্রায়শই খারাপ হয়, এই হসপিটাল ডাক্তারের চক্কর মেটাতে মেটাতে সময় না চলে যায়। জমির ডিসিশনটা আজই হবে, আর উইল আজই তৈরি হবে। আর হ্যাঁ, জমিটা 3 ভাগে ভাগ হবে।
কারোর জমিটা প্রয়োজন হোক বা না হোক, আমি আমার ভাগটা চাই। নূর, না না, নতুন মা না। বললু, বোঝাও নিজের নতুন বউকে। তোমার হাতটা তো সলিড মিস ফিয়ান্সে, নতুন মায়ের গাল লাল হয়ে গেছে। চেরি বৌদি, নতুন মায়ের জন্য একটু আইস প্যাক নিয়ে এসো। তোমার সাহস কি করে হলো আমার বইয়ের গায়ে হাত তোলার? আমাদের বংশের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে নাকি যে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো? কেউ বলো ওকে যে নূর শুধু আর ওর বোন নেই, এই বাড়ির বড়দের মধ্যে একজন। কাকাবাবু, তুমি হয়তো ঠিক করে খেয়াল করোনি, নূর যেটা করেছে তার জন্য একটা চড় খুবই কম। দুঃখ শুধু একটাই, যে চড়টা মারলো কয়েকদিন আগে সেও এই জমির ভাগিদার হওয়ার জন্য লড়ছিল। ঈশান, এটা ওনাদের ব্যক্তিগত সমস্যা। তুই কেন দুই পরিবারের ঝামেলার মধ্যে রেফারি হচ্ছিস বলতো? কারণ ওরা এখন ওপেন চ্যালেঞ্জ করছে, আমাদের বাড়িতে ঢুকে সবার সামনে চড় থাপ্পড় মারছে। আর ঈশান কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে ও। কোন মুখেও নূরকে থাপ্পড় মারলো যখন ও নিজেই নিজের ভাগ চাইছিল? এই থাপ্পড়টা ওর ভাগ চাওয়ার জন্য নয়, এই থাপ্পড়টা ওর নির্লজ্জতা, অসভ্যতা আর স্বার্থপরতার জন্য। আজকে নূর সমস্ত অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে। যিনি ছোটবেলা থেকে আমাদের মানুষ করেছে, আমাদের সারা জীবন খেয়াল রেখেছে, আজ তুই তার কাছে ভাগ চাইছিস? তাও আবার এই জন্য যে যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তুই তোর ভাগটা পাবি না। হ্যাঁ, দাদুর যদি কিছু হয় তো হয়ে যাক, কিন্তু তোর আজ এই পেপারে সাইন চাই, তাই না? যে বিষয় নিয়ে তুমি এখানে এত গলাবাজি করছো সেটাকে প্র্যাকটিক্যাল হওয়া বলে। কি এমন ভুল বলেছে নূর? একটা কথা বলি, যখন নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করলেন তখন এতটা প্র্যাকটিক্যাল ছিলেন না কেন? আর তুই এখানে তো দাদু এতটা অসুস্থ, তুই ডাক্তারকে ডাকার বদলে উকিল নিয়ে এলি। তোর এতটুকু লজ্জা নেই? ওপরওয়ালা না করুক, তোমাদের সন্তান ভবিষ্যতে এরকম প্র্যাকটিক্যাল হলে তোমাদের কেমন লাগবে ভাবো। ও সম্বন্ধে মশাই, আমি এখনো এতটা বুড়ো হইনি। আর আজ ওনার জায়গায় এই অবস্থায় আমি থাকলে আমি নিজেই উকিলকে ডেকে পাঠাতাম। আমার মনে হচ্ছে শাশুড়ি মার সঙ্গদোষে শ্বশুর মশাইও বিগড়ে যাচ্ছেন। দারুণ বলেছো বল্লু, একদম কাজের কথা বলেছো। মনে আছে বল্লু, কয়েকদিন আগে তোমাকে আমি বলেছিলাম যে আমার বাবা বড় হয়ে গেছে। সেখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমার বাবা বড় এবং সেই সঙ্গে বুদ্ধিমান হয়ে গেছে। আই এম প্রাউড অফ ইউ বল্লু। উকিল বাবু, মিস ফিয়ন্সে আপনার বানানো উইলটা তো ছিঁড়ে ফেলেছে। একটা কাজ করুন, আর এবার যে উইলটা বানাবেন তখন দুটো উইল বানাবেন। দুটো উইল? তার কি দরকার? বললু, ওয়ার্কআউট করে যতই ওজন কমাও না কেন, চুলের রংটা যতই কালো করো, বয়সটা কিন্তু আটকে থাকবে না। কারণ তোমার আধার কার্ড সবাইকে চিৎকার করে বলছে তোমার আয়ু
আর যৌবন দুটোই ফুরিয়ে আসছে। তোরে বাজে কথা বন্ধ কর আর বল কি বলতে চাস। আরে খুব সিম্পল কথা বললু, দুটো উইল বানানো হবে, কারণ এই উইলের দুই অংশীদার। আর তাই প্রপার্টিরও দুভাগ হবে, অর্ধেক ঈশানের আর অর্ধেক আমার আর ভাইয়ের। আরে কি উকিল বাবু, শুনতে পেলেন না আপনি? আমার বুদ্ধিমান বাবা কি বললেন, ইনি কতটা প্র্যাকটিক্যাল। তো এখন ওনার কিছু হোক, তারপর আমরা উকিল ডাকি, এর থেকে বেটার আমরা একটু প্র্যাকটিক্যাল হয়ে যাই, তাই না? ঠিক তো বললো? প্র্যাকটিক্যাল ফাদার, প্র্যাকটিক্যাল সান। ঈশানের কেন? ঈশানের মানে হিয়ার। আমি এটা কিছুতেই হতে দেব না। এসব কি বাজে বকছিস? কারণ রেণুকা জেঠিমার ভাগে যা কিছু আছে তার উপর ঈশানের অধিকার আছে। তুমি দেখছো বললু, এত সাহস ছেলেটার। কেন নতুন মা, অবাক হলে? কোনো ব্যাপার নয়, এই নিন আইস প্যাক, এটাকে নিজের মাথায় চাপান। এটা আপনাকে মাথাটা একটু ঠান্ডা রাখতে সাহায্য করবে। নিজে এত বড় শয়তান আর আজকে আমাকে ভুল প্রমাণ করে নিজে মহান হওয়ার চেষ্টা করছে। এর আমি এবার ঠিক মতো ব্যবস্থা করে ছাড়বো। চলো এখান থেকে, চলো। ওই নাটকে নম্রতার জন্য সবকিছু বিগড়ে গেল আজকে। সবকিছু ঠিকঠাক হয়েছে তো আজকে? সরি বেবি, একটু হাত বুলিয়ে দেবো? নম্রতা আমাকে চড় মেরে অনেক বড় ভুল করেছে, কিন্তু আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। বেবি 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 প্লিজ 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 শোনো, আমার কথা শোনো। দেখো, তোমার এই অপমানের প্রতিশোধ আমিও নিতে চাই, কিন্তু নম্রতাকে এখন কিচ্ছু বলতে যেও না। কেন? কারণ আমি সর্বরাজের বাবা, ওকে হাড়ে হাড়ে চিনি আমি। ওর কোনোদিন এইসব সম্পত্তির ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু এখন দেখছি আছে। ওই নম্রতা ওকে ওর প্রেমের জালে ভালোভাবে ফাঁসিয়ে রেখেছে। সেই জন্য এখন তুমি কিছু বললে সেটা উল্টো চাল হয়ে যাবে। সঠিক সময়ের অপেক্ষা করো বেবি। ডোন্ট ওয়ারি জানু, আমি সব বুঝে গেছি। আমিও খাবার ঠান্ডা করে খেতেই ভালোবাসি। নিজের মুখ পুড়িয়ে কি লাভ? আর এই চরটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আরে মিস ফিয়ন্সে, একটু তাড়াতাড়ি কর। নাও খাবারটা খেয়ে নাও। ওবু স্বামীকে এভাবে খাওয়াবে? আরে একটু ভালোবেসে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা না হোক, একটু ধীরে সুস্থে তো খাওয়াতে পারো। আর তুমিও আমার সাথে বসে খেয়ে নাও। আমি থাকতে চাইছিলাম না, চলে যাচ্ছিলাম তো, কেন আটকালেন আমাকে? কারণ আমি শিওরলি জানতাম যে তুমি তোমার ওষুধগুলো খাবে না, তাই বাহানা বানালাম। আমার মনে হচ্ছে কোল্ড স্টোরেজে খানিকক্ষণ বন্দি থাকার জন্য ওই ঠান্ডায় তোমার ঘিলুটা পুরোপুরি জমে গেছে, সেজন্যই তোমার মাথাটা ঠিকমতো কাজ করছে না বোধহয়। তাই মেডিসিন নেওয়াটা খুব দরকারি। নিজের ব্যবহার দেখেছো? আজকে তো শুধু একটা থাপ্পড় মেরেছো, কি জানি কালকে দেখা গেল কাউকে একেবারে শেষ করে দিলে। একদম ঠিক বলেছেন আপনি, ওষুধটা খেয়ে নেন নম্রতা। যদিও ওষুধের প্রয়োজন তো এরও আছে, এরও আজকাল মাথাটা ঠিক করে কাজ করছে না। একদম ঠিক কথা বলেছো, ওর তো মেডিসিনের আরো বেশি করে দরকার। মেডিসিন। আমি খেয়ে নেব। এখনই খাও।
এই ওষুধগুলো সাবধানে রাখবে, এগুলোকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে তুমি, হুম। কারণ রাত্রেও তোমাকে এগুলোই খেতে হবে। আলুর দম। তুমি আমাকে ওষুধ দাও না। হ্যাঁ, দিন। নিজের হাতে খাইয়ে দাও। যেমনটা আপনার ইচ্ছে পতিদেব। দেখো, খাবার দাবার রেডি, আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। আর এমনিতেও সেই দিন ওই রেস্টুরেন্টে আমাদের একসঙ্গে খাওয়া তো হলো না। সো গাইজ, লেটস ইট টুগেদার। এক মিনিট, অ্যালাউ মি। আরে দাঁড়াও, আমি করে দিচ্ছি। এদিকে শুধু ওষুধ খেলে তো কিছু হবে না, তোমাকে খাবার দাবারও ঠিক মতো খেতে হবে। খাওয়া দাওয়া নিয়ম মতো না খেলে ওষুধও ঠিক করে কাজ করবে না কিন্তু, বুঝতে পেরেছ? আর তুই সারাদিন এভাবে কষ্ট না পেয়ে খাবার দাবারও খা ঠিক করে। এক কাজ করা যাক, আমরা দুজন একটাই প্লেটে খাই নাকি? তাই না? একসাথে। একদম। কিন্তু তুমি প্লিজ নিজের ভাগের আলুটাই খাবে, আমার ভাগের জিনিসগুলো খেয়ে নেবে না কিন্তু। একদম খাবো না আমি, ঠিক আছে? প্রমিস। এই নাও, খাও খাও। আরে খাও 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 খাও। আরে ওর মুখে যেটা আছে সেটাকে শেষ করতে দে আগে। মুখের ভেতরে খাবার পুরে দিচ্ছিস। আই এম সরি। আমি যাচ্ছি কোথায়? বাড়িতে। আমি দিয়ে আসছি তোমাকে। ইটস ওকে, আমি চলে যাব। হ্যাঁ, চলে তো যাবে, কিন্তু কোথায় যাবে সেই গ্যারান্টিটা কে নেবে? আবার কোল্ড স্টোরেজে পৌঁছে গেলে কি হবে? না, তোমাকে নিয়ে এত বড় রিস্ক নেওয়া যাবে না। ইউ গাইস ক্যারি অন, আমি মিস ফিয়ন্সেকে ছেড়ে আসছি। চলো। আরে তুমি তুমি কোথায় যাচ্ছ? চলো খাবারটা শেষ করি। না, আমার পেট ভরে গেছে। আমার মনে হয় না যে তুমিও আর কিছু খেতে পারবে। আমি আমি আর খেতে পারবো না মানে? আমি আমি খাচ্ছি তো তোমার সাথে। ঈশান প্লিজ প্রিটেন্ড করো না। প্রিটেন্ড মানে? আমার তো মনে হয় নম্রতাকে ড্রপ করতে সর্বরাজের নয় তোমার যাওয়া উচিত ছিল। হিয়া 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 ঈশান, আমার কথা শোনো please. তুমি। আমি আমার কথাটা ঈশান, শোনো। আমি আমার কথা শোনো।
হিয়া হিয়া আই এম সরি হিয়া, আমার কথাটা একবার শোনো। খাবার খেতে খেতে উঠে কেন চলে এলে? জেলেস? আপনি কেন একই কথা বলেন বলুন তো? আমি অনেকবার বলেছি যে আমি জেলেস ফিল করি না। তাহলে ওভাবে উঠে এলে কেন? কারণ ঈশান আমাকে জেলেস করার জন্য হিয়াকে ইউজ করছে। চলো, আজকের দিনটা তো কেটে গেল, তুমি ওই সব বাদ দাও। আমার ভুলে যাওয়াতে কার কি যায় আসে? প্রবলেম যা আছে তা তো থাকবেই, ঠিক আগের মতনই। ওষুধগুলো নিয়ম মতো খাবে, তোমার ডক্টর আমি, যদিও আনপেড। সর্বরাজ, সবাই আপনার মতো হয় না, বা এটা বলতে পারি যে সবাই আপনার মতো লাকি নয় যে নিজেকে সম্পর্কে জটিলতা থেকে সরিয়ে রাখতে পারে। আমরা সবাই সম্পর্কের বন্ধনে আবদ্ধ, আপনার মতো নয় যে সবার মধ্যে থেকেও কারোর নয়। আপনার তো কিছু হারানোর ভয়ও নেই, আর না কিছু পাওয়ার আশা। আপনি নিজেকে নিয়েই খুশি, কিন্তু আমরা চাইলেও কারোর থেকে আলাদা হতে পারবো না। আপনি তো দেখছেনই এটা সম্ভব নয়। হিয়া আমার কথাটা শোনো। আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। আমি 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 বলছি তো আমার ভুল হয়ে গেছে। ঈশান, আই নো যে আমরা পরিস্থিতির চাপে হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছি, এন্ড আই এগ্রি, কিন্তু বন্ধু হয়েছিল আমরা আমাদের নিজেদের ইচ্ছে। আমরা দুজন ডিসাইড করেছিলাম তো যে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, একে অপরকে বুঝবো। বোঝার কথা তো ছেড়েই দাও, আমি আমাদের বন্ধুত্ব আর কোথাও খুঁজেই পাই না। কিন্তু এরকমটা নয়। ঠিকই তো বলছে নম্রতা, কারোর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। তাহলে এখন কেন এরকম লাগছে? কেন এরকম মনে হচ্ছে যে আমি ওই সমস্যাগুলোর একটা অংশ? হিয়া, আমার কথাটা একবার শোনো। হিয়া হিয়া, এক মিনিট আমার কথাটা শুনে নাও তুমি। তোমার কেন মনে হচ্ছে আমরা দুজনের বন্ধু নেই? আমরা তো বন্ধুই ছিলাম। কারণ তুমি আমাকে এরকমটা ফিল করাও ঈশান, একবার নয় বারবার ফিল করাও তুমি। আমার দিক থেকে দেখতে গেলে এটা তোমাদের বন্ধুত্ব কম, তোমার ইগো স্যাটিসফ্যাকশনের বিষয় হয়ে উঠেছে। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি কোনো বস্তু নই যাকে তুমি যখন তখন ব্যবহার করবে। হিয়া, আমার কথাটা একবার শোনো। হিয়া, যখন আমার কোনো কিছু পাওয়ার আশা নেই, কোনো কিছু হারাবার ভয় নেই, তাহলে আমি এদের সাথে কেন জড়াচ্ছি? তুই যদি তোর এই নাটকগুলো বন্ধ না করিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা, শান্তি পাচ্ছি না আমি। না, আমাকে এখান থেকে চলে যেতেই হবে, কারণ এখন না গেলে আর হয়তো কখনোই যেতে পারবো না। একটা কাজ করি, নম্রতাকে বলে দিই যে আমি চলে যাচ্ছি। এখন মিস ফিয়ন্সে আর ফোন তুলছে না। ভাই, কোথায় ফেসে গেলাম আমি? আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে এলো? কোথায় ফেসে গেলাম আমি? এটা কেমন গোলক ধাঁধা! ভাগ্য আবার কেন ফিরিয়ে আনলো আমাকে ওই বাড়িতে, তাও অন্য কারোর সঙ্গে? উপরওয়ালা, প্লিজ হেল্প। আমি সরি বলছি তো। হিয়া হিয়া, আমার কথাটা একবার শোনো। কোথায় যাচ্ছ তুমি?
আরে আমি সরি বলছি তো, আমার আমার ভুল হয়ে গেছে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। পালানোর কথা না, কিন্তু তুমি 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 রাখো আর এটা। আমি না এমন কোনো কাজ করব যেরকমটা তুমি করো, মানুষকে বিরক্ত করার মতো। আমার দম বন্ধ হয়ে আসছে, তাই একটু বাইরে যাচ্ছি ফ্রেশ এয়ার নিতে। চলে আসবো। হিয়া, আরে আমার কথাটা শোনো, আমি বলছি তো সরি। আই এম সরি হিয়া। না, এটা ঠিক হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে। আমি হিয়াকে এভাবে কষ্ট দিতে পারি না। আমাকে ওকে এটা বিশ্বাস করাতেই হবে যে ওই এখন আমার জন্য সব। যদি মিস ফিয়ন্সেকে আমি বলি যে আমি চলে যাচ্ছি, তাহলে কোনো না কোনো বাহানায় ও আমাকে আটকে দেবে। তার চেয়ে চুপচাপ চলে যাই, এটাই ভালো হবে। চলো বাবা সর্বরাজ, অনেক ঘরের ভাত খেয়ে নিলে, এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। সব সময় ভাবি আমি একে কিছুতেই আর ক্ষমা করব না, একটাও কথা শুনবো না ওর, কিন্তু আবার ওকে ক্ষমা করে দিই আমি। কিন্তু এইবার আর কোনো কথা শুনবো না আমি ওর। আই এম রিয়েলি সরি হিয়া। আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি যে আমার ভুলটা ক্ষমার যোগ্য নয়। কিন্তু এই মুহূর্তে আমার যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো তোমার ক্ষমা। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি যে আমি নম্রতাকে জেলাস ফিল করানোর জন্য তোমায় ইউজ করেছি। আমার ফিলিংসে আমি এতটাই জড়িয়ে পড়েছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার ওয়াইফ। যদি এরপরেও আমি এরকম কোনো কাজ করি, তাহলে তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে আমার মাথায় জোরে বাড়ি মারতে পারো, ঠিক হবে সেটা। আর তাও যদি আমি না শুধরাই, তাহলে একটা কাজ করো, এক বালতি ঠান্ডা জল আমার মুখে ঢেলে দিও। গরম জলে ঢালতে পারো, কিন্তু এই মুখটা খারাপ হয়ে যাবে। আর কোনো ব্যাপার না, তুমি যেটা করবে সেটাই ঠিক। আমি কিচ্ছু মাইন্ড করবো না। আরো একটা আইডিয়া আছে, কিন্তু তুমি এই মুহূর্তে যেই স্যান্ডেলটা পরে আছো না, পয়েন্টেড, সেটাও আমার মাথায় ছুঁড়ে মারতে পারো। একবার জোরে লাগলে আমার মাথা কাজ করা শুরু করে দেবে। আর যদি কিছুই কাজে না দেয়, তো তুমি শুধু স্মাইল করতে পারো। আমি আর এরকম কিছু করব না। তোমার যা করার হয় তুমি করো, কিন্তু আমায় ছেড়ে কখনো যেও না, যেভাবে আজ গেলে। তুমি আগে এই সার্কেলটা থেকে বেরিয়ে এসো। তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? তুমি আগে বেরিয়ে এসো ওখান থেকে। মানে করোনি? ঈশান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এবার বলো কি? যে তুমি যা যা করেছো তার জন্য তুমি সত্যি দুঃখিত। সরি, আমি যা যা করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর এটাও বলো যে তুমি সত্যি আমার সাথে তোমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাও। আমি সত্যি তোমার সাথে আমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবে মানবো না আমি। তাহলে কিভাবে মানবে? বুকে হাত রেখে বলো। দেখো, আমি যা যা বলছি, যে আমি আরে লাইফে। তোমার না, আমার বুকে হাত রেখে বলো। বলো। তোমার বুকের ওপরে হাত রেখে বলছি যে আমি যা করেছি সেটা ভুল করেছি। এরপর আমি এরকম কিচ্ছু করবো না। হিয়া, আমি সবকিছু ভুলে এগিয়ে যেতে চাই। আমি আজকে তোমাকে বলতে চাই যে আমি আমার আর তোমার দুজনের বন্ধুত্বের সম্পর্কের থেকে এবার এগিয়ে যেতে চাই। এবার আমি শুধু বন্ধুত্বই না,
সেই সম্পর্কটা পালন করতে চাই যেটা তোমার আর আমার মধ্যে আছে, হাজবেন্ড আর ওয়াইফের সম্পর্ক। মিসেস হিয়া রায়চৌধুরী, আজ থেকে আমরা কি সম্পর্কটা নতুন আরম্ভ করতে পারি? ঈশান, তুমি তুমি কি সত্যি আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও? I love you, Ishan. I love you, Namrata. হিয়া, আমি হিয়া, আমি আমার কথাটা শোনো। আমি একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া, আমি সরি হিয়া। আমি হিয়া, একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া 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 হিয়া, I'm sorry. হিয়া হিয়া, সর্বরাজ্যের ওয়ালেট? ভুল করে নিয়ে এসেছি হয়তো।
খুঁজছে হয়তো, কলটা করে নি। এসব সম্পর্কের বোঝা মাথা থেকে নামিয়ে অনেক হালকা লাগছে। এর জন্য একরকম, ওর জন্য অন্যরকম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। ভালোই হয়েছে ভেঙে পড়ার আগেই চলে এসেছি। সর্বরাজ তো ফোনই তুলছে না। মনে হচ্ছে আমাকেই ওয়ালেটটা দিয়ে আসতে হবে, নইলে এমনিতেই এটা নিয়ে কথা শোনাবে আমাকে, আমাকেই দোষ দেবে। হিয়া, 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 একবার আমার কথাটা শোনো। আই এম সরি হিয়া, আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি ভুল করে নম্রতার নাম আমি জেনে শুনে বলিনি হিয়া। মিস ফিয়ন্সের 15টা মিস কল। আমাকে কি ও মিস করছে নাকি? এদের সঙ্গে থাকতে থাকতে আমিও এদের মতো ভাবতে শুরু করেছি। নিশ্চয়ই ওর কোনো কাজ আছে। আবার কোনো নতুন সমস্যায় পড়লো না তো? এত সমস্যায় পড়লেই বা আমার কি? রোজকার এই ঝঞ্ঝাটা আর ভাল লাগছে না। একদিন এঙ্গেজমেন্ট, একদিন ছাদ থেকে ঝাঁপ দেওয়া, একদিন রেস্টুরেন্ট থেকে পালিয়ে যাচ্ছে। এইভাবে জীবন চলে নাকি? হ্যাঁ, এর থেকে বেটার আমিই চলে যাই এখান থেকে। নাইস, ভেরি গুড। ওষুধগুলো এখানেই ফেলে গেছে, এগুলো তো দিয়ে আসতেই হবে। কিন্তু ওর কাছে প্রেসক্রিপশনও তো আছে, নিজে কিনে নেবে। খুব ভালো করে জানি ওকে, একদমই কিনবে না। এই ওষুধগুলোই কত কষ্টে জোর করে খাওয়াতে হয়, আবার নিজে থেকে কিনবে। ওষুধগুলো দিয়েই আসি, ব্যাস। এটাই শেষবার আমি ওর জন্য কিছু করছি, এরপরে আমি আর কিচ্ছু করছি না। একবার আমার কথাটা শোনো হিয়া, হিয়া। দেখো, তুমি দরজা না খুললে আমি দরজাটা ভেঙে ফেলবো। একবার আমার কথাটা, প্লিজ হিয়া, দরজাটা খোলো। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো তুমি। আমি হিয়া, 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 একবার আমার কথাটা শোনো হিয়া। নম্রতা, বারবার নম্রতা কেন? আমি তোমার জীবনটাকে কি বানিয়ে দিলাম হিয়া, আমি বুঝতে পারছি না তোমাকে কি বলে আটকাবো। আমি জানি যে আমি ভুল করেছি, আই এম রিয়েলি সরি। আমি জানি যে তুমি তাও দাঁড়াবে না। আই এম সরি হিয়া। আমি জানি আমি তোমার মন ভেঙেছি আজকে, এই সব কিছু বিগড়ে দিলাম আমি আজকে। তোমার সুন্দর জীবনটা অগোছালো করে দিয়েছি আমি। ভিতরে যাব নাকি সর্বরাজকেই বাইরে ডাকবো? আমি বুঝতে পারছি না আমি ওকে কোন অধিকারে ফিরিয়ে আনবো। ওর জীবনটাকে তছনছ করে দিলাম আমি। এই বিয়েটা, এই বাড়ি, আমি সবকিছু একটা শাস্তি ওর জন্য। ও এরম ছিল না, আমি জানি হিয়া তুমি এরম ছিলে না। তোমার প্রতি আমার সমস্ত অধিকার আমি আজ হারিয়ে ফেললাম।
এখন কোথায় যাচ্ছে? সব ঠিক আছে তো? হিয়া! মিস ফিয়ন্সে, মিস ফিয়ন্সে, আরে কোথায় চলে গেল? আমি নেই বলে কোথাও চলে গেল না তো? কিন্তু এই সময় কোথায় যাবে? এ কি সর্বরাত, তুমি এখানে? আসলে নম্রতাকে দেখতে পাচ্ছি না, তাই। আরে ও তো তোমাদের বাড়ি গেছে, তোমার পার্সটা ছিল ওর কাছে, সেটাই দিতে গেছে। ওকে, ঠিক আছে, আমি এলাম। একটু চা খেয়ে। খুব ভুল করেছি আমি হিয়া তোমার সাথে। একটাও খুশির মুহূর্ত দিতে পারিনি। তোমার চোখ থেকে সব স্বপ্ন কেড়ে নিয়ে তাতে আমি জল ঢেলে দিয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার চোখের স্বপ্ন এবার আমি সাজাবো। সেই আশা যা তুমি হারিয়ে ফেলেছো, সেই আশা আমি ফিরিয়ে আনবো। আমি তোমার জীবনে আবার শান্তি ফিরিয়ে আনবো। তোমার চোখের জল কেড়ে নিয়ে তোমার ঠোঁটের সব হাসি ফিরিয়ে দেবো। চাই না আমি এরকম একটা জীবন। আর এই বিয়েটাতেও থাকতে চাই না আমি আর, যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে ছোট করছি। আর সহ্য করতে পারছি না। I love you, নম্রতা। আমি চাই না এরকম একটা জীবন, চাই না এই বিয়েটায় থাকতে। আমি থাকতে চাই না এখানে। কেন কেন তুই চলে গেলি নম্রতা ঈশানকে ছেড়ে দিয়ে? আর কেন কেন আমি আর ঈশান বাধ্য হয়ে একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম? যদি ঈশান না থাকতে চায় আমার সাথে, তাহলে আমিও আর ওকে কোনোভাবে জোর করব না। চাই না আমি আর থাকতে ওর সাথে। এই রোজ রোজের অপমান আমি সহ্য করতে আর পারছি না। আর সহ্য করব না আমি। কথা বলতে চাই না আমি তোর সাথে, দেখতে চাই না আমি তোর মুখ। তুই যা না। তোকে আমি একা ছাড়তে পারবো না, তুই চল আমার সাথে। একা ছেড়ে যেতে চাইছিস না? আগে তুই আমাকে সেইখানে ফিরিয়ে আন যেখানে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলি। হিয়া, ঈশানের জীবন থেকে আমাকে ফিরিয়ে আন, এই বিয়ে থেকে আমাকে মুক্তি দে। বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছিলিস তো তুই, তোর ভালোবাসাকে ছেড়ে দিয়ে, যার প্রতি অধিকার শুধুমাত্র তোর আছে। কিন্তু তোকে যে মানুষটা ভালোবাসে তাকে দিনের পর দিন সহ্য করছি আমি। হিয়া, প্লিজ তুই আমাকে বল না রে, তুই কেন এসেছিস এখানে? আবার কি দেখতে এসেছিস তুই? তিলে তিলে আমি কিভাবে শেষ হয়ে যাচ্ছি, কিভাবে প্রতিদিন অপমানিত হচ্ছি, এসব দেখতে এসেছিস না? হিয়া, আমার কথাটা বোঝ। আমি এখানে ফিরে আসতে চাইনি, আর আমি এখানে এসে খুশিও নই। আমার ভাগ্য আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, আমার কোনো উপায় ছিল না। কিন্তু দেখ, আমি একটা কিছু আমি করব। সম্পূর্ণ বিশ্বাস করি তোর কথায়, তুই সব ঠিক বলছিস। কারণ তোর কাছে তো এসব কিছু নতুন নয় রে নম্রতা। কারণ তুই তো সবসময় শুধু নিজের কথাই ভেবেছিস, আর আজও তুই ঠিক সেটাই করছিস। যদি তুই একবারও নিজেকে ছেড়ে অন্যের কথা ভেবে দেখতিস, তাহলে তুই বুঝতে পারতিস। এখন আমি তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আর তোর কোনো কথা আমি শুনতেও চাই না। চুপ কর, শান্ত হ। চলে যা এখান থেকে। হিয়া, 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 তোর মাথা ঠিক নেই। কি করছিস এইসব? হিয়া, তুই এরকম কেন করছিস? হ্যাঁ, ঠিক নেই আমার মাথার। হ্যাঁ, আমার মাথার ঠিক
ঠিক নেই আর এই সব কিছুর জন্য দায়ী তুই নম্রতা। ঈশানের বিয়ে হয়েছে আমার সাথে, আমি হলাম ওর স্ত্রী, কিন্তু আজ ওর মনে, ওর মাথায়, ওর প্রতিটা নিঃশ্বাসে তুই আছিস নম্রতা। কোনোদিনও আমাকে আপন করতে পারবে না। আমি বুঝতে পারছি না আমি কি করে বলবো তোকে। আমার নিজেকে দেখলে ঘৃণা করে। আজ আমার মনটা এত ছোট হয়ে গেছে যে আমি তোকে হিংসে করি, কারণ ঈশান শুধুমাত্র তোকে ভালোবাসে, ও আমাকে একটুও ভালোবাসতে পারছে না। শান্ত শান্ত হ। কেন কাঁদছিস ইয়া? প্লিজ কাঁদিস না, আমি তোকে এরকম দেখতে পারবো না। সব ঠিক হয়ে যাবে, তুই যা বলবি আমি সব করতে রাজি। কিচ্ছু ঠিক হবে না নম্রতার, কখনো ঠিক হবে না। তুই আমাকে বল না আমার জীবনের কি মানে আছে বলতো। আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমাকে ভালোবাসে না, সে তো আমার সঙ্গে থাকতেই চায় না। জোর করে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওই তো আমার হাজবেন্ড। বল, এই কথা তো তুইও জানিস নম্রতা, আমি সব রকম ভাবে ঈশানকে সাপোর্ট করেছি। কখনো ওর বন্ধু হয়ে ওকে সামলেছি, কখনো ওর স্ত্রী হয়ে আমি ওকে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু ও একবারও আমার কথা ভেবে দেখেনি। ওর মনে সারাক্ষণ শুধু তুই আছিস নম্রতা। ও তোকে কোনোদিনও বলতে পারবে না, কোনোদিন আমার সাথে মুভ অন করতে পারবে না। আমি যখনই ঈশানের দিকে এক পা এগিয়ে গেছি না, তখনই আমার মনে একটা আশা রেখেছি যে এবার হয়তো ঈশান আমাকে একটু আপন করে নেবে, এবার হয়তো ঈশান আমার দিকে এগিয়ে আসবে, এবার হয়তো ঈশান আমাকে একটু ভালোবাসবে। কিন্তু এখন আমি বুঝে গেছি যে এরকম আর কখনো হবে না, কারণ ঈশান না কোনোদিন আমার ছিল, না আমার আছে, আর না কোনোদিন আমার হবে। আর ঈশান যখন আমার সঙ্গে থাকতে চায় না, তখন আমিও আর ওর সঙ্গে বাধ্য হয়ে থাকতে পারবো না। ইয়া শান্ত হ, তুই কি বলছিস? তুই জানিস তো যে আমার কাছে আর বেঁচে থাকার কোনো কারণ নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? হিয়া তুই এসব কি বলছিস? তুই নিজেও জানিস। আমি আজ সবকিছু শেষ করে দেব নম্রতা। আমার দুঃখ, আমার এই হিংসে, ঈশানের প্রতি আমার ভালোবাসা, আমি আর বাঁচতে চাই না। হিয়া শান্ত হ, এরকম করিস না। তুই বাড়িতে চল। আমি বলছি না নম্রতা, আমি কোথাও যাব না। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি আজ নিজেকে শেষ করে ফেলবো। হিয়া হিয়া দাঁড়া। হিয়া তোর মাথা ঠিক আছে? কি করছিস? হিয়া ছাড় আমাকে নম্রতা, ছাড় নম্রতা, ছাড় আমাকে নম্রতা। হিয়া নিচে নাম। নম্রতা ছাড়, একদম না। না না, আমি ছাড়বো না। আমি নিজেকে শেষ করে ফেলবো। হিয়া না, আমি তোকে এসব করতে দেব না। হিয়া ছাড় নম্রতা। নম্রতা, নম্রতা, নম্রতা প্লিজ চোখ খোল না নম্রতা, নম্রতা প্লিজ চোখ খোল না। কেউ আছে? হেল্প, হেল্প প্লিজ, কেউ আছে? নম্রতা তোর কিচ্ছু হবে না, আমার জন্য তোর কোনো ক্ষতি হবে না। নম্রতা চোখ খোল না। আই এম সরি নম্রতা, চোখ খোল না, তোর কিচ্ছু হবে না। নম্রতা ওঠ না। নম্রতা, নম্রতা, সর্বরাজ নম্রতাকে কি বাঁচা। হয়েছে ওর? নম্রতা? জলে আমি কিচ্ছু করিনি। আপনি আপনি প্লিজ বাঁচান নম্রতাকে প্লিজ। নম্রতা, নম্রতা, কিচ্ছু হবে না তোমার নম্রতা, আমি কিচ্ছু হতে দেবো না তোমার। চোখ খোলো নম্রতা, নম্রতা।
নম্রতা নম্রতা চোখ খোলো প্লিজ। নম্রতা! নম্রতা হ্যালো নম্রতা নম্রতা চোখ খোলো নম্রতা চোখ খোলো নম্রতা নম্রতা কিচ্ছু হতে দেব না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দেব না। নম্রতা 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 কিচ্ছু হবে না তোমার, কিছু হবে না তোমার, আমি বলছি। নম্রতা নম্রতা প্লিজ চোখ খোল না নম্রতা। হিয়া কি হয়েছে? ঈশান আমি কিচ্ছু করিনি। আমি বুঝতে- নম্রতা আমার পেছন পেছন এলো আর তারপর জলে ও কেন এলো আমার পেছনে, কেন এলো? ঈশান নম্রতার কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হয়ে যাবে না তো? নম্রতার বলো না ঈশান, আরে কিচ্ছু বলো হবে না হিয়া, নম্রতার কিচ্ছু হবে না। ঈশান নম্রতা যা কিছু হচ্ছে তার জন্য তুমি দায়ী নও, এসব কিছুর জন্য আমি দায়ী। নম্রতা কিচ্ছু হবে না, চলো চলো। মুখ সরে যান, সরে যান।